আমরা সার্টিফিকেশনই নিয়েছি। এই সিনেমাটা এ সার্টিফিকেট সিনেমা, তো এটা বলা কিছু নয়, আমরাই বলে দিয়েছি এটা আসলে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা। পেশাগুলো মানুষ পাগলের মতো দেখছে, আজকে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, ইভেন কালকেরও অনেক জায়গায় টিকিট শেষ হয়ে গেছে। এরকম একটা ডিফারেন্ট টাইপের সিনেমা, এই লেভেলের হাইপ আসলে আমরা আশা করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাদের মার্কেটিং এজেন্সি হিসাবে কাজ করছে আসলে দর্শকই ছবিটাকে ছড়িয়ে দিচ্ছে। এটাই অনেক বড় বিশ্বাসের জায়গা আমার। এই যে মানুষ আমাকে বিশ্বাস করে অন্ধের মতো যে রায়হান রাফির নামের উপর সিনেমা দেখতে যাই, এই বিশ্বাসটা ঠিক রাখার জন্যই বারবার আমি সিনেমা বানাই, ভালো ভালো সিনেমা বানাতে চাই। এই জন্য কিন্তু আমি আবার তুফান বানাই নাই, আবার তাণ্ডব বানাই নাই, নতুন কিছু নিয়ে আসছি। আমার মনে হয় দর্শকদেরকে নতুন কিছু দিতে হবে। তাদেরকে একই খাবার বারবার রান্না করে দিলে তারা বারবার খাবে না। আগে মানুষ বলতো বাংলাদেশে নারী ডোমিনেটিং সিনেমা চলে না, দর্শক প্রেশার কুকারকে যেভাবে দেখছে, দর্শক দেখিয়ে দিচ্ছে তারা কন্টেন্ট দেখে সিনেমা দেখে। ভাইয়া প্রেসার কুকার মুক্তি পেয়েছে, চারজন নারী নিয়ে সিনেমাটা বানিয়েছেন, অনেকে পজিটিভ রিভিউ দিচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? পজিটিভ রিভিউ দিচ্ছে, মার্শাল্লাহ ভালো লাগছে, সবার ভালো লাগছে সিনেমা, সবাই সিনেমা দেখে খুবই হ্যাপি। তো এই তো শান্তি লাগছে। ঈদের 3 নম্বর দিন মানুষের মনে প্রেশার জায়গা করে নিয়েছে, এর থেকে বড় শান্তি তো কিছু হতে পারে না। এই গল্পটা মাথায় আসছে যে নারী নিয়ে না, এরকম নারী নিয়ে পুরুষ নিয়ে এরকমভাবে সিনেমা তো করি নাই। এটা আসলে আমার আইডিয়াটা মাথায় এসেছে, আমার মনে হয়েছে এই আইডিয়া নিয়ে আমি সিনেমা বানাবো, তারপরে আইডিয়াটা। বাট এটা নারীরা ডোমিনেট করছে গল্প, কিন্তু নারী প্রধান পুরুষ প্রধান এই অ্যাঙ্গেল বিষয়টা না। আর পেশাগুলো মানুষ পাগলের মতো দেখছে, আজকে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, ইভেন কালকেরও অনেক জায়গায় টিকিট শেষ হয়ে গেছে। এরকম একটা ডিফারেন্ট টাইপের সিনেমা, এই লেভেলের হাইপ আসলে আমরা আশা করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাদের মার্কেটিং এজেন্সি হিসাবে কাজ করছে আসলে দর্শকই ছবিটাকে ছড়িয়ে দিচ্ছে, তারাই সিনেমাটাকে বিভিন্ন মাসে পৌঁছে দিচ্ছে আপনাদের মাধ্যমে আসলে। না না না, এরকম কিছু হয় নাই, আমার প্রেশার আলহামদুলিল্লাহ নাই। দর্শকদের আমি প্রেশার বাড়াচ্ছি সিনেমা হলের মধ্যে, সিনেমা দেখতে এসে দর্শক প্রেশারে পড়ছেন, তো সেটা বলতে পারেন। একটা জিনিস আমরা কালকে রিভিউ যেটা দেখেছি, যে একটা জিনিস বলছে যে আমরা রায়হান রাফির নামের উপরে সিনেমাটা দেখতে আসছি। দেখেন এটাই অনেক বড় বিশ্বাসের জায়গা আমার। এই যে মানুষ আমাকে বিশ্বাস করে অন্ধের মতো যে রায়হান রাফির নামের উপর সিনেমা দেখতে যাই, এই বিশ্বাসটা ঠিক রাখার জন্যই বারবার আমি সিনেমা বানাই, ভালো ভালো সিনেমা বানাতে চাই। এই জন্য কিন্তু আমি আবার তুফান বানাই নাই, আবার তাণ্ডব বানাই নাই, নতুন কিছু নিয়ে আসছি। আমার মনে হয় দর্শকদেরকে নতুন কিছু দিতে হবে। তাদেরকে একই খাবার বারবার রান্না করে দিলে তারা বারবার খাবে না। তো প্রেশার কুকার নতুন দিনের ছবি, নতুন দিনের কমার্শিয়াল ছবি। অনেকে আগে মানুষ বলতো বাংলাদেশে নারী ডোমিনেটিং সিনেমা চলে না, দর্শক প্রেশার কুকারকে যেভাবে দেখছে, দর্শক দেখিয়ে দিচ্ছে তারা কন্টেন্ট দেখে সিনেমা দেখে। তারা শুধুমাত্র এখানে নায়ক থাকা লাগবে, নায়িকা থাকা লাগবে, গান থাকা লাগবে, এইভাবে সিনেমা দেখে না আসলে। তো আমরা দেখছি যে অন্য সিনেমার রিভিউ দিতে যেও আপনার আমরা বলছেন যে এই সিনেমায় যদি রায়হান রাফি যদি বানালে আরো মেকিং আমরা পেতাম, আর্টিস্টের সাথে আরো সুন্দর একটা বন্ডিং পেতাম, সে বিষয়টা কি বলবেন? সেটা আমি জানি না, আমি শুনি নাই, ওইভাবে বলতে চাই না। আমাদের কাছে যে রিভিউ আছে। তো যাই হোক, আমি থ্যাংক ইউ দর্শক আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসার জন্য সিনেমা বানাই। আপনাদের সবাইকে ঈদ মোবারক, সবাইকে প্রেশার কুকার দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ। বুবলি আপু তো খুব ভালো লাগছে কাজ করে, বুবলি আপুর সাথে কাজ করে। উনি প্রমোশন আসতে পারছে না কারণ উনি একটু সিক, সবসময় আমাদের সাথে কথা, মানে আমাদের টিমের সাথে কথা হচ্ছে। তো আমি চাবো খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন, এবং উনি দুর্দান্ত কাজ করেছেন, এবং ওনার অনেক ফ্যান ফলোয়ার। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন বুবলি আপু কোথায়, বুবলি আপু কোথায়। তো আমি উত্তর দিতে পারছি না কারণ উনি অসুস্থ। তো আমি চাই খুব তাড়াতাড়ি বুবলি আপু আমাদের সামনে ফিরে আসবে, প্লিজ। এই সিনেমা তো লেখাই আছে, এটা তো আমরা সার্টিফিকেশনই নিয়েছি। এই সিনেমাটা এ সার্টিফিকেট সিনেমা, তো এটা বলা কিছু নয়, আমরাই বলে দিয়েছি এটা আসলে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা।